হয় সেই জায়গাটা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্ক করব, বেশ কিছু অঙ্ক করব যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার থেকে 5 মার্ক থাকেই থাকে, কখনো কখনো 10 মার্ক থাকে, সুতরাং এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। আসলে আইসিএমইবি তে একটা জটিল বিষয় হচ্ছে এটা, কোনো টপিকের মান নির্ধারিত না। কখনো কোথাও 20 মার্ক দিয়ে দেয়, কখনো দেয়ই না, কখনো 5 মার্ক দেয়, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো এখানে আসলে টোটাল টপিক হয়তো আছে 40টা বা 50টা, এর মধ্যে থেকেই 20টা পরীক্ষায় আসে। তাহলে আমাদেরকে ভালো করতে গেলে কি করতে হবে? ওই যে 40টা টপিক আছে, 40টা টপিকই আমাদেরকে খুব এক্সপার্ট ওয়েতে শিখতে হবে, যেন যেটা মন সেটা দিক আমি যেন করতে পারি। এই যারা ভাবে তারা পাশ করতে পারে। হ্যাঁ, আর যারা মনে করে এটা পড়বো এটা পড়বো না, বিভিন্ন তারা কিন্তু আসলে আলটিমেটলি যে কোথাও না কোথাও আটকে যায়, পাশ করতে পারে না। তো আমি এটাই বলবো, ফুল সিলেবাসটা আপনারা শিখবেন, ফুল সিলেবাসে কোথাও যেন আপনাদের প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আপনারা ম্যাথটা করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব, গতদিন যা ফর্মুলা শিখেছিলাম তার উপর। দেখেন, আপনারা জাস্ট মনোযোগ দেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, একটা আছে প্রাইস, একটা আছে কোয়ান্টিটি। 2001 সাল, 2002 সাল। 2001 সালকে আমি বেজ ইয়ার ধরলাম, বেজ ইয়ারকে সবসময় 0 দ্বারা প্রকাশ করা হয়। আর 2002 সালকে আমি কারেন্ট ইয়ার ধরলাম, কারেন্ট ইয়ারকে সবসময় 1 দ্বারা প্রকাশ করা হয়। এখন বেজিয়ার কাকে বলে? যার সাথে কাউকে তুলনা করা হয় তাকে বলা হয় বেজিয়ার, যেটা 2001। আর কারেন্ট ইয়ার কাকে বলে? যাকে বেজিয়ারের সাথে তুলনা করা হয়, মানে 2002। তাহলে দেখেন, প্রাইস আর কোয়ান্টিটি, পি আর কিউ, যেহেতু এটা 0 ধরেছি বেজিয়ার, এই জন্য P0 Q0, বুঝলো? এবার চলে আসেন 2002-এ, এটাকে কারেন্ট ইয়ার ধরেছি 1। তাহলে কি হবে? প্রাইস পি, কোয়ান্টিটি কিউ, দুইটাই 1 হবে, P1 Q1। দেখেন এইভাবে আমি লিখে দিয়েছি। আচ্ছা, এবার দেখেন এ আর বি, এদের প্রাইস দেওয়া আছে, এর 10, কোয়ান্টিটি 100, বি এর প্রাইস 8, কোয়ান্টিটি 80। আচ্ছা, 2002-এ প্রাইস হচ্ছে 6, কোয়ান্টিটি হলো 120, প্রাইস হচ্ছে 9, কোয়ান্টিটি হচ্ছে 150। আচ্ছা, এইটা দেওয়া আছে কোশ্চিনে, বলছে ফাইন্ড আউট P01 ল্যাসপেরাস। P01 বের করতে বলেছে ল্যাসপেরাসে, আর Q10 প্যাসিভ, দুইটা ফর্মুলা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এইটুকু হলো আমাদের কোশ্চিন। আমাদের যখন কোশ্চিন থাকবে, আমি এখানে কোশ্চিনটা এই জন্য দিয়েছি যাতে করে আপনাদেরকে বুঝাইতে পারি যে একটা কোশ্চিন থেকে আসলে কিভাবে ফাইন্ড আউট করতে হয়। এই উপরের উপরের পার্টটুকু হচ্ছে কোশ্চিন। তো উপরের পার্টটুকু হচ্ছে কোশ্চিন। কোশ্চিনে আমি কিভাবে ধরবো? যেমন 2001 সালকে 0 ধরলাম, 2002 সালকে 1 ধরলাম, মানে এটা বেজ ইয়ার, এটা কারেন্ট ইয়ার। প্রাইস কে এখানে প্রাইস কোয়ান্টিটি যাই থাকবে 0 ধরবো, কারণ এটা বেজ ইয়ার, P0 Q0। এটা হচ্ছে কারেন্ট ইয়ার, এখানে প্রাইস আর কোয়ান্টিটিকে P1 Q1 ধরবো। ঠিক আছে, এই ধরলেই আমাদের হয়ে যাবে। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে P01 ল্যাসপেরাসের আর P10 প্যাসিভ। তাহলে আমরা এখন কিভাবে ম্যাথটা করব? সবার আগে আমরা ফর্মুলাটা লিখে নিব নিচে। তাহলে দেখেন, একদম নিচে যদি ফর্মুলা লিখে নিই, P01 এটা কার? ল্যাসপেরাস। তাহলে ল্যাসপেরাস হলো প্রথমটা, তাহলে P0 হলো বেজ, নিচে গেল, P1 হলো উপরে। আর দুইটাকে কোয়ান্টিটি দ্বারা আমি ওয়েট দিব, দেওয়ার পরে কি হবে? এটা ল্যাসপেরাস হলো বেজিয়ার দ্বারা ওয়েট দেওয়া হয়, তাহলে 0 দ্বারা, তাহলে Q0 দিয়ে দুইটাতে সামেশন ইনটু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এটা গেল ল্যাসপেরাসের। এবার প্যাসির ফর্মুলাতে যাব, P10, তার মানে সরি Q10, তার মানে Q1 হলো নিচে, Q0 হলো উপরে, দুইটার আগে সামেশন বসবে, একে পি দ্বারা আমরা ওয়েট দিব। দেওয়ার পর ল্যাসপেরাস 1 নাম্বার, 2 নাম্বারে হলো প্যাসি, এটা প্যাসি চেয়েছে, প্যাসিতে আমরা ওয়েট দিই কাকে? কারেন্ট ইয়ার দ্বারা, কারেন্ট ইয়ার কত? 0, তাহলে 0 0।
এই ইন্টু 100, এই হলো আমাদের ফর্মুলা। দুইটা ফর্মুলা আমরা করে ফেললাম। এখন এই দুই ফর্মুলা থেকে আমরা বুঝবো যে কিভাবে আমরা এই ঘরের টেবিলটা বানাবো। এই চারটা তো কোশ্চিনে দেওয়া আছে, P0 Q0 P1 Q1। এখন কোন কোন ঘর লাগবে দেখেন, P1 Q0। তাহলে এই হচ্ছে P1, এই হচ্ছে Q0, এটার সাথে এটা গুণ হবে, একটা ঘর হয়ে যাবে P1 Q0। P1 Q0, এই যে এটা। আচ্ছা, আরেকটা হবে P0 Q0, এই যে P0 Q0, এটার একটা গুণ হবে। তারপরে আবার কি হবে, Q0 P0। তাহলে Q0 P0 হয়ে গেল। আরেকটা ঘর কি হবে, Q1 P0। তাহলে এই হচ্ছে Q1, এই হচ্ছে P0। এই মোট চারটা ঘর হবে। চারটা ঘর আমরা করব। হুম। আর এখানে দেখেন P0 Q0, আর এখানে আছে Q0 P0। এটা কিন্তু সেম, কারণ এই দুটো গুণ অবস্থায় থাকে, পি আগে দেওয়া যায়, কিউ পরে দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। তাহলে আমাদের অঙ্কটা কিভাবে এখন আমরা করব দেখেন। ফর্মুলা লিখে নিলাম, চারটা ঘর লাগবে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন কি করব, এই যে এখানে ধরেছি P0 Q0, দেখে ফেললাম P0 Q0, P1 Q1 লিখে ফেললাম। ফেলার পরে এখন আমার চারটা ঘর চেয়েছে, P1 Q0। তাহলে P1 Q0 একটা ঘর করব, এই যে এটা। P0 Q0 এটার একটা ঘর করব। আর হলো Q1, মানে P0 Q1, তাহলে P0 Q1 এটার একটা ঘর করব। এরকম তিনটা ঘর, চারটা ঘর হবে, বলে আমাদের ম্যাথ হয়ে যাবে। কিভাবে দেখেন, প্রথমে P0 Q0, তাহলে 10 × 100, তাহলে হচ্ছে 1000। তারপরে হচ্ছে 8 × 80, 640। P0 Q0 হয়ে গেল। এবার P0 Q1, তাহলে কি হবে, 10 × 120, 1200। 8 × 150, 1250, মানে 8 × 150, তাহলে হলো 1200 হয়ে গেল। এইভাবে আমরা যদি প্রত্যেকটাকে গুণ করি, তাহলে ঘর পেয়ে যাব। এবার P0 Q0 হলো, P0 Q1 হলো। এবার এবার এর পরেরটা কি, P1 Q1। তাহলে 6 × 120, 720। তারপরে 9 × 150, 1350 হলো। এবার কি হবে, P1 Q0, তাহলে 6 × 100, 600। আর 9 × 80, 8 × 72, 720। তাহলে এই চারটা ঘরের আমরা টোটাল করে ফেলবো, ফেলে জাস্ট এই ফর্মুলায় বসাই দিলে আমাদের কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছু কাজ নাই। হ্যাঁ, তো এইভাবে আমরা আগে সূত্র লিখবো নিচে। সূত্রই আমাকে বলে দিবে কোনটার সাথে কোনটা গুণ করা লাগবে, যেহেতু প্রত্যেকটা ফর্মুলায় সামেশন আছে, সেজন্য প্রত্যেকটা যোগফল আমরা নিচে টানবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথ খুবই ইজি। আপনাদেরকে আমি এই ছবি দিয়ে দিচ্ছি, এই ছবি দেখে 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 আপনারা প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ কারোই কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিলাম। না, আচ্ছা, একটা গেল। এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা অঙ্কে যাব, সীমা 7। সেটাতে চেন ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, আমরা ওই নিয়মটা তো শিখলাম। এখন সীমার বই তো আপনাদের সবার আছে নাকি? সীমার বই লাগবে, হ্যাঁ। সীমার বই ছাড়া আসলে কোনো জায়গায় আপনারা আগাইতে পারবেন না। সীমার বই ধরে 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 করলে অঙ্কগুলো একদম ইজি হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, সীমার বই ধরেই প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আর
আমি জাস্ট আপনাদেরকে সিস্টেম গুলো দেখাই দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা দেখি, সীমার বইয়ে পেজ নাম্বার 143, 143-এ কোশ্চিন আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। যেহেতু বইয়ের দুইটা এডিশন আছে, আপনাদের অনেকের সাথে এই বইটা মিলছে না, এই জন্য আমি আপনাদেরকে আগে ছবি দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই সেম অঙ্কই আছে, আপনারা জাস্ট কোশ্চিনটা মিলাবেন, মিলাই এটা সলিউশন করবেন, ঠিক আছে। এটা সেপ্টেম্বর 2024-এ আসছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1। আমি এটা ছবি আপনাদেরকে দিয়ে দিলাম, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এর। এবার এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 এইটা কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে ছবি দিচ্ছি, দিয়ে আমি এটা বুঝাই দিচ্ছি, তাইলে আপনাদের কি হবে, ম্যাথটা করতে সুবিধা হবে। আচ্ছা, চারটা পার্ট আছে কোশ্চিনে, এই চারটা পার্টই একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা রাখি। আপনারা জাস্ট আগে দেখেন, আমি আগে ছবিটা দিয়ে দেই। আচ্ছা, হ্যাঁ ছবিটা চলে গেছে। আপনারা এই সেম কোশ্চিন আপনাদের আপনাদের এই যে দেখছেন আমি ছবি দিয়েছি, এই সেম কোশ্চিন আপনাদের বইয়ে আছে, আপনারা এটা দেখবেন। জাস্ট আমি এখন আপনাদেরকে এই সিস্টেমটা শিখাই দিব যে আসলে কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, 143 পেজ। আচ্ছা, এখানে বলছে বেজ শিফটিং, এটা বেজ হচ্ছে 2001 একটা আর 2004 একটা। হ্যাঁ, তো এখানে দেখেন কি হচ্ছে, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, সলিউশনটা আপনারা জাস্ট দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না। সেটা হলো টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1, এটা চারটা পার্ট, ছবি দিয়ে দিয়েছি, আমি জাস্ট এখন আলোচনা করব। 2000 ইয়ার আছে, 2001, 2, 3, 4, 5, 6, 7, ঠিক এইভাবে আপনারা একটা লিখে নিবেন। তারপরে প্রফিট দেওয়া আছে, প্রফিট কত আছে, 1.2, 1.5, 1.8, 1.9, 1.6, 1.5, 1.7। আচ্ছা, ইয়ার দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। এখন এটা আমরা কি করব, এই যে 1.2 এটাকে বেজ ধরবো, বেজ ইয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, জিরো দ্বারা প্রকাশ করি, এটা তো আমরা জানি। তাহলে এই যে 1.2 এইটা কি হবে, যেহেতু বেজ ইয়ার, বেজ সব সময় নিচে থাকে, ঠিক আছে, বেজ কোথায় থাকে, নিচে থাকে, তাহলে দেখেন 1.2, 1.2 এভাবে করে প্রত্যেকবার নিচে বেজটা আছে কত, 1.2। আর উপরে কোনটা আছে, এই প্রফিটটা আছে, খেয়াল করে দেখেন 1.2, 1.5, 1.8, 1.9, 1.6, 1.5, 1.7। তাহলে এই বেস যেটাকে ধরেছি 1.2, এই সব সময় নিচে বসবে, আর এই সবটি তার উপরে বসবে, ইনটু 100 হবে কনভার্সন। এটাকে আপনারা কনভার্সন লিখতে পারেন, ওয়ার্কিং লিখতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তারপরে কি হবে, তারপরে আমরা ক্যালকুলেশন করলে কাটাকাটি করে যেটা পাবো সেটা হবে আমাদের ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে, এটা আমাদের কি হবে, ইন্ডেক্স নাম্বার। যেমন 100, 125, 150, 158, 133, 125, 142, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। এখন ঘটনাটা হচ্ছে এটা আমাদের হয়ে গেল, কিভাবে হলো তাহলে এখন আমরা একটু দেখব। 2001-কে আমরা বেজ ইয়ার ধরেছি, কেন ধরেছি, কোশ্চিন এতে আপনারা দেখেন বলে দিয়েছে
যে ইন্ডেক্স নাম্বার বের করো, বেস ধরো 2001-কে। এই জন্য আমরা 2001-কে বেস ধরেছি, ধরে ইন্ডেক্স নাম্বার বের করেছি। সেটা কিভাবে বের করেছি? যেটাকে আমরা বেস ধরবো 2001, এটাকে জিরো ধরবো, বেস ইয়ারকে জিরো দ্বারা ধরা হয়। তার মানে এটার প্রফিট কত? 1.2। এই 1.2 যেহেতু এটা বেস, এটা প্রত্যেকটার নিচে যাবে, আর উপরে কি হবে? প্রফিট গুলা বসবে, ইন্টু 100 হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ইন্ডেক্স নাম্বার। এটা আমরা এভাবেই করব, ইয়ার, প্রফিট, কনভার্সন, ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, চারটা ঘর হবে, ইয়ার, প্রফিট, কনভার্সন, ইন্ডেক্স নাম্বার। প্রফিটের মধ্যে যেটাকে আমাদের বেজ ইয়ার বলবে সেটাতে জিরো লিখবো, আর সেইটা বেসটা কি হবে? প্রত্যেকবার নিচে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্যকলাপ। এটা গেল A1। এবার আমরা 2 তে যাব। A2 তে কি বলছে? বেজ ইয়ার 2004, সেম ম্যাথ। বেজ ইয়ার 2004 মানে এটা জিরো ধরবো, তার মানে বেজ কত? 1.9। তার মানে কি প্রত্যেকটার নিচে 1.9 হবে, দেখেন। আর প্রফিট গুলো সব উপরে বসবে, আর নিচে কি হবে? 1.9 দিয়ে কি করব? 100 দ্বারা গুণ করব, সেম উপরেরটার মতোই দিয়ে। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। যেটাকে বেজ ইয়ার বলবে, যেমন 2004, এখানে বেজ ইয়ার জিরোর ঘর, এটা সবসময় 100 হবে। এখানে যেমন 2001-কে বেজ ইয়ার বলেছিল, এটা সবসময় 100। ঠিক আছে, এই হলো বিষয়। তাহলে আমাদের মানে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর 1 এর এর 1 আর 2 ছিল, দুইটা আমাদের হয়ে গেল। কিভাবে হলো এটা আমরা দেখলাম। চারটা ঘর হবে, ইয়ার, প্রফিট, কনভার্সন, ইন্ডেক্স নাম্বার। তাহলে ইয়ার গুলো লিখলাম, যেটা বেজ ইয়ার সেখানে জিরো ধরবো, তার প্রফিটটা সবার নিচে যাবে, আর বাকি প্রত্যেকটা প্রফিট এখানে উপরে বসবে, ইন্টু 100 হবে। তাহলে ইন্ডেক্স নাম্বার আমার চলে আসলো। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা চলে যাব এর বি নাম্বারটাতে। হ্যাঁ, বি নাম্বারে কি বলছে আমরা আগে সেটা দেখবো। আচ্ছা, বি নাম্বারে বলছে ইন্টারপ্রেট বোথ ইন্ডেক্স নাম্বার ফর 2005। আচ্ছা, মানে 2000 ইন বোথ দ্য ইন্ডেক্স নাম্বার ফর 2005। আচ্ছা, 2001 থেকে 2005 এর সাথে ইন্টারপ্রেট করতে বলেছে, আর 2004-কে 2005-এর সাথে ইন্টারপ্রেট করতে বলেছে। মানে এখানে আমরা দুইটা জিনিস ধরেছি, একটা 2001 বেজিয়ার, একটা 2004 বেজিয়ার। এই দুইটাকেই বলেছে 2005-এর সাথে তুলনা করতে। ঠিক আছে, তাহলে দেখেন আমার ইয়ে কত ছিল? ইন্ডেক্স নাম্বার 100। 2001-এ কত ছিল? 100। 2005-এ কত? 2005 হলো 133। তাহলে হলো ছিল 100, 2005-এ হলো 133। তাহলে ইনক্রিজ কতটুকু হয়েছে? 33% হয়েছে। ঠিক আছে, ইনক্রিজ কতটুকু হয়েছে? 33%। ওকে, এবার 2004-এর সাথে 2005-এর যদি আমরা ইয়া করি, 2004-এ ছিল 100, 5-এ হয়েছে 84। 2004-এ হয়েছে 100, 2005-এ হয়েছে 84। তাহলে ডিক্রিজ হয়েছে কত? 16%। মানে 100 মাইনাস 84, তাহলে হচ্ছে 16%। ঠিক আছে, এইটা গেল 2 নাম্বার। এখন মানে বলছে যে 2001 আর 2004-কে তো বলছে দুইটাকেই তুলনা করো 5-এর সাথে। তো 5-এর সাথে তুলনা করলে 5-এ প্রথমটা তো ছিল 133, আর 5-এ দ্বিতীয়টাতে আছে 84। তাহলে আমরা একটা হলো ইনক্রিজ হয়েছে 33%, একটা ডিক্রিজ হয়েছে 16%। এটা আমাদের হয়ে গেল বি নাম্বার। এবার আমরা সি নাম্বারে যাব। সি নাম্বারে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ফ্রম 2006 টু 2007। 2006 থেকে 2007-এর যে পার্সেন্টেজ, 6 সাল থেকে 2007 সাল। আচ্ছা, তাহলে আমরা কি করব? 2006-কে ধরবো বেজ ইয়ার, 2007-কে 2007-কে ধরবো কারেন্ট ইয়ার। ঠিক আছে, যেহেতু 6-এর সাথে 7-এর তুলনা বলেছে, তাহলে এটা বেজ ইয়ার, এটা হলো কারেন্ট ইয়ার। তাহলে 2006 সালে আমার প্রফিট কত ছিল? আমরা যদি দেখি 1.5। 2007 সালে আমার প্রফিট কত ছিল? 1.7। তাহলে 2006-এ 1.5, 2007-এ 1.7।
তাহলে আমরা এখন কি করব, P01, তাহলে P0 নিচে P1 উপরে ইন্টু 100। তার মানে এটা করলে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 113। তাহলে আমাদের কত ইনক্রিজ হয়েছে, আগে ছিল 100, এখন হয়েছে 113। তাহলে অতএব ইনক্রিজ 113 মাইনাস 100%, তার মানে কত, 13%। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে আমার বি এর সাথে সি এর ডিফারেন্সিয়েট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের সি নাম্বার আমরা পেয়ে গেলাম। এখন আমরা ডি নাম্বারে যাব। দেখেন ডি নাম্বারে কি বলছে। ডি নাম্বারে বলছে ইন্টারপ্রেট দ্য ইন্ডেক্স নাম্বার 2500 উইথ 1999 যখন 100 মানে বেজ ইয়ার। 1999 কে বেজ ইয়ার ধরেছে, যেখানে 100 দেওয়া থাকবে সেটার মানে হচ্ছে বেজ ইয়ার। তার মানে ইয়ার কত, 1999, এটা বেজ ইয়ার। ইন্ডেক্স নাম্বার এর কত, 100। আচ্ছা, 1999 যদি ইন্ডেক্স নাম্বার 100 হয়, যেটা বেজ ইয়ার তার ইন্ডেক্স নাম্বার সবসময় 100 হয়, তাহলে যখন ইন্ডেক্স নাম্বার 2500 তখন ইয়ার কত, এটাই জানতে চাচ্ছে। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে বাইর করব, এটাকে বাইর করব, নাও ইট বিকামস ইন কম্পারিজন অন 1999, 1999 ইজিক্যাল টু 2500 ভাগ 100। বের করবো 1999 ইজিক্যাল টু 2500 ভাগ 100, তাহলে কত, 25 টাইমস। আমি আমি একটু ক্লাস নিচ্ছি, হ্যাঁ, তোমরা রুমে খেলা করো। আচ্ছা, তাহলে এই হলো বিষয়। তো এটা কিভাবে আমরা বের করলাম দেখেন। বলছে যে যখন 1999 বেজ ইয়ার, তখন ইন্ডেক্স নাম্বার ছিল 100। তো ইন্ডেক্স নাম্বার 2500, হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার 2500 হলে ইন্টারপ্রেট করতে বলছে। তাহলে এটা কিভাবে করব, এই যে 2500 ভাগ 100, তাহলে আমার কত, 25 টাইমস, এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এইভাবে একটা অঙ্কের 4টা পার্ট, এত এই এই টাইপের একসাথে অঙ্ক দিবে না, দিলেও অনেক মার্কসের জন্য দিবে, 20 মার্কসের জন্য হয়তো আপনাদেরকে যে কোনো একটা পার্ট দিতে পারে। এখানে যেমন 2টা বেজিয়ার বলেছে, হয় এটা দিবে 5 মার্কের জন্য, অথবা বি সি ডি এগুলো যে কোনোটা দিতে পারে। হ্যাঁ, এটা একটা ইন্টিগ্রেটেড ম্যাথ। ইন্টিগ্রেটেড ম্যাথ মানে কি, মানে এখানে সবকিছু আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, ইন্ডেক্স নাম্বারের জন্য আপনাদেরকে বেশি পড়া লাগবে না। সীমার বইয়ে যে কয়টা ম্যাথ আছে, জাস্ট এই কয়টা আপনারা সলভ করলেই আপনাদের ইন্ডেক্স নাম্বার ক্লিয়ার। এই হুবহু অঙ্ক দেয়। সুতরাং আপনারা এই সীমার বইয়ের অঙ্কগুলা আমি সব করে আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এগুলো প্র্যাকটিস করেন। কারো কোথাও প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হ্যাঁ, এর বাইরে কিছুই আসবে না, এর মধ্য থেকেই ম্যাথ আসে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমাদের গেল টেস্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং 1, যেটার ছবি আমি দিয়ে দিয়েছি। এখন তার আগে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ভাই একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একটা কথা বলবো। জি, 1 মিনিট ভাই। চলো, এখানে খেলা হবে না। বলে দাও। আমার ক্লাস শেষ হলো। ভাই বের হও, বের হও, বের হও সব, বের হয়ে ঘরে যাও, ঘরে যাই খেলো। আমার ক্লাস শেষ হলো, তারপর বাস থেকে বেরোবো, যাও। যাও, যাই ফোন করো। এই যাই ফাটে দাও, ঘরে যাও, ওই বেঞ্চে দাও। জানিফা, আমার ক্লাস করতে হবে। ক্লাস চলছে আমার, ওই করলে তো অসুবিধা হয়ে যাবে না। ওই করলের মধ্যে তো আর আনবো না, করবো না। আসো, কে বলেছে, কে বলেছে তুই? আচ্ছা, ওর একটা ব্যবস্থা করছি, তুমি আসো, এখানে আসো, কেউ না। আচ্ছা, আমি তোমায় দিব, আসো। হ্যাঁ, চলো ঘরে চলো আগে। ঘরের থেকে এখন বের হওয়া যাবে না। হ্যাঁ, আমি মেরে দিচ্ছি, দেখি তোরা মুখ ধরে এই করিস, বাস্তা। বুঝছে? বুঝছে? যাও, যাও, বসো। আচ্ছা, আসান, তুমি জায়গাটা আর বুকবা না, তোমার বাসার মেয়ে হবে। হ্যাঁ, এই আসো, এখানে আসো, ভিতরে যাও, ভিতরে যাও। হ্যাঁ, যাও। এই তুই বলবা না, জায়গাটাকে আপু বলবা।
আচ্ছা, এই, মেহেদী হাসান ভাই মনে হয় কিছু বলছিলেন, একটু বলেন তো। ভাই এই এখানে 2001 থেকে 2005-এর যে কম্পেয়ারের কথা বলা হয়েছিল, এই কম্পেয়ারটা আমরা নাম্বারটা, উপরের কোশ্চিন শকে। নাম্বারটা একটু বলেন। কোশ্চিন নাম্বারটা কি বি? এটা বি? কি হ্যাঁ, বি। আচ্ছা ভাই, একটু সাউন্ড বাড়ান তো। আমার হ্যাঁ ফুল বলেন সাউন্ড ভাইয়া, আছে। বলেন। আমার হ্যাঁ, এখানে যে বলা হয়েছিল 2001 থেকে 2005, 2001-এর সাথে 2005-এর যে কম্পেয়ারের কথা বলা হয়েছিল, জি। এই কম্পেয়ারটা আমরা উপরের শকে করছি। 2001-এ ছিল ইন্ডেক্স 100, 2005-এ 133। আমি যদি আচ্ছা না নিচেরটাতে করি। ভাইয়া, আমি বলি, আপনারা একটু খেয়াল করেন। 1 নাম্বার যে কোশ্চিনটা, এখানে বলেছে বেজিয়ার ধরতে 2001-কে একবার, 2004-কে একবার, ঠিক আছে? এখন জি 1 নাম্বার কোশ্চিনে কি বলেছে, যে বেজিয়ার ধরো 2001-কে আর 2004-কে। তো আমরা ধরলাম 1-কে ধরেছি বেজিয়ার, 4-কে ধরেছি বেজিয়ার, একটা অ্যান্সার বের হয়েছে। এখন জি বি নাম্বার কোশ্চিনে বলছে এই যে 1 আর 4, যে রেজাল্টটা আমরা বের করলাম, এর সাথে 5-এর তুলনা করতে। দুইবারই দেখেন 5-এর তুলনা করছি, কার সাথে? একবার 1-এর সাথে, একবার 4-এর সাথে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি জি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কোশ্চিন গুলো ওদের আসলে খুব অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ তো, একটু পড়ে পড়ে বুঝতে হবে। কনফিউশন হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কোনো প্রবলেম নাই ভাই। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দিতে। আর যেহেতু আমি প্রতিটা কোশ্চিনের অ্যান্সার আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা ফলো করে করে প্র্যাকটিস করলেই কিন্তু, একটু 2 বা 3 বার করে প্র্যাকটিস করলেই কিন্তু আপনাদের দখল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে 1 নাম্বার কোশ্চিনে? আচ্ছা, তাহলে এখন আমরা অন্যদিকে এখন একটু যাই। হ্যাঁ, কারণ আসলে একটু আগাতে হবে, না আগালে আমাদের হবে না। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা যাব ইলাস্ট্রেশন 1-এ। এটা 141 নাম্বার পেজে আছে। আপনাদের বইয়ে যে কোথায় আছে আমি ঠিক বলতে পারছি না, আমি জাস্ট আপনাদেরকে এটার ছবি দিয়ে দিব, হ্যাঁ, যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন। কারণ হলো, আপনাদের প্রত্যেকেরই বইয়ে আছে এগুলো, যে এডিশনই হোক, কিন্তু হয়তো নাম্বারটা উলট পালট থাকে। আপনারা একটু ম্যাচিং করে নিবেন, একটু পরিশ্রম করে একটু মিলাই নিবেন। হ্যাঁ, এটা হচ্ছে ইলাস্ট্রেশন 1। আচ্ছা, এটা দিয়ে দিলাম। যে এইবার এটার আমি আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখেন, এবার আমি এটা একটু বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আহ আমাদেরকে আরেকটু গতিতে আড়াইতে হবে। আচ্ছা দেখেন, এটা না আমি ক্লিয়ার বইটাতে করাই। দেখেন, আচ্ছা, এখানে বলছে ইয়ার আছে 2005, 6, 7, 8, 9। ভ্যালু কত আছে? 46, 52, 62, 69, 74। এখন আপনাকে বলছে এক্সপ্রেস দ্য ফলোইং ডাটা উইথ 2005 অ্যাজ দ্য বেস। 2005-কে বেস ধরতে বলেছে। বেস মানে এটাকে আমরা জিরো ধরবো। 2005-কে কি ধরবো? জিরো ধরবো। এই যে এখানে দেখেন 2005-কে আমি জিরো ধরেছি। তাহলে কি হবে? 2006-কে আমি 1 ধরবো, কারেন্ট ইয়ার। আচ্ছা ঠিক আছে, 2005 হলো জিরো, জিরো মানে এটার ইয়া হচ্ছে 100, ঠিক আছে? এখন আমরা তাহলে এটার ক্যালকুলেশন কেমনে করব, আপনারা একটু এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে 2005, 6, 7, 8, 9 ভ্যালু গুলা লিখেছি, 46, 52, 62, 69, 74। এইবার কি করব, যেটা বেজ 46, প্রথমে যেটাকে আমরা বেজ ইয়ার ধরি, এটার ভ্যালু কত? 46। এই 46 কোথায় যাবে? প্রত্যেকটা নিচে যাবে। 46, 46, 46, 46। আর উপরে কি থাকবে? এই যে ভ্যালু গুলা, এগুলো সব উপরে থাকবে, ইন্টু 100 হবে। তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাবো, এটাই আমাদের ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, যেটা একটু আগেও করাইলাম, এটার আমি ছবি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, যেটা বেজ, বেজ ইয়ারের যেটা ভ্যালু, সেটা সবসময় নিচে থাকবে, আর বাকি সবগুলা ভ্যালু উপরে যাবে, দিয়ে 100 দিয়ে গুণ করলেই আমরা ইন্ডেক্স নাম্বার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেশন 1 গেল। আচ্ছা, এইবার
ছবি দিয়ে দিয়েছি আমি আপনাদের। এবার ইলাস্ট্রেশন 2। আমি জাস্ট কোশ্চিনটা সেন্ড করব আর আপনাদেরকে একটু করে বুঝাই দিব, তাহলেই হয়ে যাবে। এটা একটু আগে আমরা করলাম আরেকটা ম্যাথে, তো জাস্ট আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য আমি আলোচনা করে দিব। দেখেন সেটা কি বলছে। বলছে ইলাস্ট্রেশন 2, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ফ্রম 2008 টু 2009 ফর দ্য ডেটা ইন ইলাস্ট্রেশন 1। ইলাস্ট্রেশন 1 এর 8 আর 9 সালের ডেটাটা তারা চাচ্ছে। 8 আর 9, 8 এ আছে 150, 9 এ আছে 161। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে, 2008 হলো বেজ ইয়ার 150, 2009 হলো কারেন্ট ইয়ার 161। এখন বলছে পার্সেন্টেজ ইনক্রিজ কতটুকু সেটা বের করতে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, P01 P1 বাই P0 ইন্টু 100 ফর্মুলা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদের কি হবে দেখেন, P1 কত, 161, এটা এটা 1 যেহেতু P1 এটা 161, আর P0 হচ্ছে 150 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন কত কত পাবো, 107.3%। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হয়েছে, আগে আমরা ধরে নিব আমাদের পার্সেন্টেজ ছিল 100%, এখন ইনক্রিজ হয়ে কত হয়েছে, 107.3%। তাহলে অতএব পার্সেন্টেজ ইনক্রিজ 107.3 মাইনাস 100%, তাহলে হচ্ছে 7.3%। এটাই আমাদের অ্যান্সার। একটু আগে আমরা 4টা পার্ট করলাম, যেটা এগুলোই তার ছোট ছোট পার্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হওয়ার পরে আমরা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 তো কেবলই করলাম। এর পরের ধাপে আমরা যাব, যাতে করে ম্যাথটা আমাদের আরো সহজ হয়। ঠিক আছে, এবার আমরা যাব ইলাস্ট্রেশন 3-তে। ঠিক আছে, ইলাস্ট্রেশন 3। আচ্ছা, ইলাস্ট্রেশন 3-র আমি আগে আপনাদেরকে ছবি দিয়ে দিব, তারপরে আমরা সেটা করব। এভাবে আমাদেরকে আগাতে হবে। আপনাদের বই এগুলো প্রত্যেকটা ম্যাথ আছে, যাদের বইটা হয়তো মানে আরেক এডিশনের সেম অঙ্কই আছে, বাট হয়তো পেজ নাম্বার আলাদা, অঙ্কগুলো আপনারা মিলাই একটু মার্কিং করে নেবেন। হ্যাঁ, তাইলেই হবে। এই যে আমি ইলাস্ট্রেশন 3 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি কি করব, এটার অ্যান্সার আপনাদেরকে দিব। ঠিক আছে, আচ্ছা, ইলাস্ট্রেশন 3। ইলাস্ট্রেশন 3-তে কয়টা জিনিস আছে, 3টা রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এই 3টা রিকোয়ারমেন্টের এখন আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব, তারপরে আমি এটা আলোচনা করে বুঝাই দিব। মাত্র 4 মিনিটের মতো আছে ফার্স্ট হাফে, ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। জাস্ট এগুলো অ্যান্সার এই জন্য দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বসে বাসায় প্র্যাকটিস করতে পারেন। ইনশাল্লাহ প্র্যাকটিস করলে ম্যাথগুলো আপনাদের সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেখতে অনেক বড় মনে হয় কিন্তু ম্যাথগুলো আসলে অনেক ইজি। হুম, আপনারা জাস্ট আমার সাথে সময় দেন, দেখেন কি হচ্ছে। আমি কিন্তু অ্যান্সারও দিয়ে দিলাম, দেখেন কি বলছে। বলছে স্টাফিং লেভেলস ইন এ পার্টিকুলার বিজনেস হ্যাভ বিন অ্যাজ ফলোজ। ইয়ার দেওয়া আছে 2000 থেকে 2008, আর স্টাফ দেওয়া আছে আর কি 8, 9, 9, 12, 20, 22, 24, 25, 27। এখন 3টা জিনিস জানতে চেয়েছে। হ্যাঁ, তো বলছে এক্সপ্রেস দ্য ডেটা অ্যাজ ইন্ডেক্স নাম্বার উইথ বেস 2000। 2000 কে বেস ধরে মানে ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে। তাহলে আমরা কি করব, 2000 থেকে 2008 সব সাল লিখবো। লেখার পর স্টাফের যে সংখ্যা দেওয়া আছে সব লিখে নিলাম। এখন বেজ কাকে ধরতে বলেছে, 2000-কে, তার মানে এটা 0। তাহলে এই যে এর 0-র স্টাফ কত, 8। এই 8 হলো প্রত্যেকটা নিচে যাবে, দেখেন বাই 8, 8, 8, 8, 8। আর এই স্টাফ সংখ্যাটা উপরে যাবে, উপরে গেল। নিচে কত যাবে, এই যে বেজটা 8 হচ্ছে বেজ, নিচে গেল ইন্টু 100। এবার আমরা গুণা মানে 8 ভাগ 8 ইন্টু 100, এভাবে করে ক্যালকুলেশন করলে আমরা আমাদের ইন্ডেক্স নাম্বার পেয়ে যাব। ঠিক আছে, আমরা আমাদের ইন্ডেক্স নাম্বার পেয়ে গেলাম। 1 নাম্বার পার্ট আমাদের কমপ্লিট, এটা আমরা একটু আগেও শিখেছি। হ্যাঁ, এটা সেম আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1-এর এ, যেটা আমরা করেছি। আমি এখানে জাস্ট ইনফরমেশন দিয়ে দিলাম। এবার দেখেন পরের পার্টটা। বলছে ইউজিং দ্য অরিজিনাল ডাটা চেঞ্জ দ্য বেস টু 2005। এখন বলছে এই যে বেসটা এখানে 2000 ধরেছিলাম, 2000 না ধরে 2005-কে ধরো। তাহলে আমরা 2005-কে ধরলাম, 2005-কে 0 ধরলে ওর বেজ কত, 22। এই 22 প্রত্যেকটার নিচে বসবে, আর এই স্টাফের ডেটাগুলো সব উপরে বসবে। তাহলে বেজ হলো নিচে বসবে, স্টাফের ডাটাগুলো উপরে বসবে, 100 দ্বারা গুণ হলে আমরা ইন্ডেক্স নাম্বার পেয়ে যাব। তাহলে একদম ইজি। হ্যাঁ, এটা নিয়ে আশা করি কারোই কোনো প্রবলেম হওয়ার কথা না।
এখন আমরা কি করব, সি নাম্বারটাতে যাব। সি নাম্বারে কি বলছে, ইউজিং দ্য ইন্ডেক্স উইথ বেস 2000 চেঞ্জ দ্য বেস টু 2005 এন্ড কম্পেয়ার ইউর রেজাল্ট উইথ দোজ ইন পার্ট বি। আচ্ছা, তাহলে আমরা এটা টেস্টি আন্ডারস্ট্যান্ডিং সেম 2 এর মতো বেস শিফটিং এটাকে বলা হয়, বেস শিফটিং ফর্মুলা। এটাতে কি হবে দেখেন, ইয়ার আছে 2008 পর্যন্ত, 2005 কে বেস ধরতে বলেছে, মানে 275 এটা সবার নিচে বসবে, আর উপরে এই ওল্ড ইন্ডেক্স নাম্বার গুলো সব বসে যাবে। হ্যাঁ, এই ওল্ড ইন্ডেক্স নাম্বার গুলা আমরা কোথায় পাইলাম, আমরা পাইলাম হলো এই যে এখানে। ঠিক আছে, এইগুলা হলো আমাদের ইন্ডেক্স নাম্বার, এগুলো সব বসে গেল উপরে, আর বেসটা বসে গেল নিচে, ইন্টু 100 দ্বারা গুণ করলে নিউ ইন্ডেক্স নাম্বার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই নিউ ইন্ডেক্স নাম্বার আর এখানকার ইন্ডেক্স নাম্বার কিন্তু সেম, এই যে আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি, মানে জিনিসটাকে দুই ভাবে বের করা যায়। ঠিক আছে, আপনারা একটু হয়তো আপনাদের অনেকগুলো সূত্র তো হয়তো একটু বিরক্ত লাগবে, বাট এই সূত্রগুলো নিয়ে আপনারা বসবেন, এই অ্যান্সার গুলো আমি এই জন্যই করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা এটা নিয়ে যখন বসবেন দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু না বসে এই আমার এইটুকু শুনে আপনাদের কিন্তু ক্লিয়ার হবে না। যেমন আমি বলি, প্রথমে বলেছে বেজিয়ার 2000, তাহলে 0 ধরলাম, এটার স্টাফ কত 8 পেজ, তার মানে এই সবটি উপরে বসবে আর এর নিচে 8 বসবে, প্রত্যেকটাতে বসেছে, ইন্টু 100 হলে কি পেলাম, ইন্ডেক্স নাম্বার পেয়ে গেলাম। এখানেও সেম নিয়ম, 2005 কে ধরতে বলেছে, মানে 22 হলো সবার নিচে বসবে আর উপরে এগুলো বসবে, ইন্টু 100 দ্বারা গুণ করলে ইন্ডেক্স নাম্বার পেয়ে গেলাম। এখন 3 নম্বরে কি বলছে, 2005 কেই ধরতে বলছে কিন্তু ওল্ড ইন্ডেক্স নাম্বার নিতে বলছে, তো ওল্ড ইন্ডেক্স নাম্বার আমরা কোথায় পাবো? ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ওল্ড ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, এটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেলাম। এই যে রেজাল্ট পেলাম, এইটা আর এটা সেম, এটা আপনারা ট্রাই করবেন। আমার বিশ্বাস যে একটু প্র্যাকটিস করলে অসুবিধা নেই। এখন অনেকেরই বুঝতে অসুবিধা হবে, এই অঙ্কগুলোই এরকম, যখন কোশ্চিন ধরে অ্যান্সার গুলোকে সলভ করবেন দেখবেন স্টেপ বাই স্টেপ সব হয়ে গেছে। ঠিক আছে, আমাদের হাফ টাইম হয়ে গেল, হাফ টাইমের পরে আমি আরো অনেকগুলো কোশ্চিন আপনাদের সাথে ডিসকাস করবো ইনশাল্লাহ। আপনারা জাস্ট 10 মিনিট ওয়েট করেন।